ومولانا محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم لا تقوم الساعة حتى يقال الله الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد آكر محمد آكر कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया ला इलाहा সবাই মিলে ডানে বামে একটু খেয়াল করি কি আল্লাহর নামে জিকির করে না। আগামীকালকে নামের শুরুতে মোহাম্মদ লাগাইলে বুঝতে হবে এর মতো কাট্টা মুনাফিক জমিনে কেউ নাই। আসতে বলেন কেন? ঠিক কিনা যারা বলেন? সবাই জবান খুলে সমস্বরে আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলার বীর সৈনিকেরা কারা কারা শুনবেন না দুটো হাত তোলেন। কে হাত তোলে নেই? সবাই শুনবেন তো? তাহলে সবাই আমার দিকে চোখ দেন। যে ভাই দাঁড়ায় আছেন একটু বসার জন্য আপনাদের কি বিনীতভাবে আহ্বান করা হচ্ছে, বসে পড়ুন, এরপরে জায়গা হয়তো পাওয়া যাবে না। কারণ মাহফিলে ঢোকার পরে এবং ঢোকার আগ দিয়ে আসার সময় প্রথম আশায় দেখে হুজুর আমাকে বলছেন চতুর্দিকে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার পরে সাইড দিয়ে হচ্ছে একটা গ্রাম আমাদের মহল্লা এই এলাকার, আর সামনে যে ঢোকার রাস্তাটা রয়েছে হুজুর যেটা আমাকে বুঝাইছে, যেমন কলস বোঝেন না আপনারা, কলস যেমন চতুর্দিক ভিতরে চওড়া থাকে, মুখটা একটু ছোট, ঠিক এই এলাকার যে এরিয়া বাউন্ডারি আছে চতুর্দিক দিয়ে কলসের মতো, সামনে ঢোকার রাস্তা হয়েছে মুখের মতো। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো কোরআনের যে একটি পাওয়ার আছে এটার প্রমাণ হলো আজকের মাহফিল। ঠিক বলবেন না একটু পরে?
ঠিক বলার নিয়ম আমি বলে দিব, এরপরে ঠিক বললেন। কারণটা হলো এই জায়গায় মানুষ সহজে ঘুরতেও মনে হয় আসে না, কি বলে, এত ভিতরের জায়গা। কিন্তু আজকে মানুষ সেই অনেক দূর দূরান্ত থেকে, বাজারের পর থেকে এই কাঁচা রাস্তাটা হাঁটি হাঁটি পা পা করে এখানে একমাত্র আসার কারণ হলো কোরআনের জন্য। জোরে বলেন এবার ঠিক কেনা? তো যারা মাহফিল শুনবেন, যতক্ষণ আমি কথা বলবো, যে ভাইরা শ্রবণ করবেন, আমার দুইটা নিয়ম হলো, এক, কথার মাঝে মাঝে বয়ানের ফাঁকে ফাঁকে কখনো দুহাতের যে কোনো এক উঙ্গুলি যদি একটু এইভাবে তোলে, আপনাদের ডেলিভারির আওয়াজটা যদি ঠিক একটু জোরে হয়, আশাবাদী এখান থেকে আরো ভালো কথা আপনাদের দুয়ার বদলতে আল্লাহ বের করে দেবেন। ঠিক বলতে বলিনি? গজলের মাঝে মাঝেই যদি উঙ্গুলি তুলি, কারো জবান বন্ধ রাখবেন না, ঠিক বলে আওয়াজ করা লাগবে। আজ আপনার আমার কণ্ঠের আওয়াজ নিচে হয়ে যাওয়ার কারণে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, লেকিন ঘরের কাছে মুনাফিক বেঈমানরা বসবাস করে, প্রজন্মের সন্তানদের ঈমান আলট করে নিয়ে যাওয়ার পায়তারা করে, ঠিক কিনা বলে? বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, আলেম ওলামা যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে করতে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। চেয়ে দেখো ঢাকা, খুলনা, বরিশালের রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাহিদ রংপুরেতে। চেয়ে দেখো ঢাকা, খুলনা, বরিশালের রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাহিদ রংপুরেতে। আর কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে। আর কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে। বীর মুক্ত জীবন দিল পানি পান করাতে গিয়ে, বীর মুক্ত জীবন দিল পানি পান করাতে গিয়ে। বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, আলেম ওলামা যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। মুসলমান ভাইরা আমার, বৃদ্ধা বাবারা, সামনে আমার কলিজা টুকরা সোনা পাখি যুবক ভাইরা, কলেজের ছাত্র ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দা নিশি আমার মা ও বোনেরা যারা আগমন করলেন, আওয়াজ শ্রবণ করেন। এটি একটি জান্নাতের বাগানে আগমন করেছি। এটা এমন একটা জায়গা আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুকাত বানাইলেন, এমন কোন মাখলুকাতকে এমন বিধান দেয় নাই যে তোমরা জমিনে মেলা জমাইবা, জমিনের ভিতরে মেলা বসাইবা, যে মেলার ভিতরে তোমরা নেকি পাবা। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মাখলুকাত হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
তাআলা ডাক দিয়া বলেন, আমি আদম সন্তান বানাইলাম, আর আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম যত মাখলুকাত বানাইছি কাউকে আদমের সন্তানের মতো সুন্দর বানাই নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে না কাউকে বানাই নাই, কেবলমাত্র আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে তা দান করেছে। এটা কেন দান করলেন এই ব্যাপারেও আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলি, হাবিব আমার, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই রব যত বড় এরিয়া, যেই বান্ডারির ভিতরে এই রব আমি আল্লাহ তাআলা, ঠিক এই বান্ডারির ভিতরে আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। হাবিব আমার, আপনি একটু আপনার উম্মতকে সুন্দর করে জানায়া দেন। কেমনে জানায়া দিবেন? রব্বে করিম ডাক দিয়া বলে, পয়গম্বর আমার দোস্ত হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দোস্ত আমার, আমি আল্লাহ তাআলা আপনার উপরে একটা কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করলাম, প্রত্যাদেশ পাঠাইলাম, ওহী পাঠাইলাম, যেই কালামুল্লাহ শরীফের ভিতরে আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ হায়াতের চালানে, তাদের জন্ম শুরু থেকে মৃত্যু পর্যন্ত তারা যদি সোজা সঠিক রাস্তায় সঠিক পথে তারা চলতে পারে, রওনা দিতে পারে, সঠিক গাড়িতে উঠতে পারে, জান্নাতের বগিতে যদি তারা সিট নিতে পারে, টিকিট নিতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও সুন্দর একটা আয়াত দিয়া নবী জানায়া দেয়, আপনি জানায়া দেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সঠিক পথে চলা লাগবে, জান্নাতের পথে যাওয়া লাগবে। কারণ উম্মতেরা রে, হাবিবে কিবরিয়া ডাক দিয়া বলে, আমার উম্মতরা কত দামি, যে উম্মতের ব্যাপারে আমি রাসূল ভবিষ্যৎবাণী দিয়া গেলাম, আমি রাসূল তাদের ব্যাপারে সুন্দর করে জানায়া দিলাম। আমার পূর্বে বাবা আদম থেকে নিয়ে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করছে, এমন কোন নবীর উম্মতের ব্যাপারে এমন খুশখবরি দেওয়া হয় নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবি, তারা যদি দেখতে কালো হয়, তাদের চেহারা যদি সৌন্দর্য না হয়, গায়ের রং যদি ভালো না হয়, চুল এলোমেলো হয়, কাপড় ভালো না হয়, শুধু কাপড় ভালো তাই না, ওই বান্দার আমার উম্মতের যদি ঘর ছাউনি ঘর হয়, খেড়ির ঘর হয়, টাটির বেড়ার ঘর হয়, মাটির ঘর হয়, অথবা তিরপাল টাঙ্গানো ঘর হয়, আখেরি পয়গম্বর বলে, আমার কোন উম্মত পৃথিবীর কোন জায়গায় প্রান্তে দাঁড়ায়া বসে শুইয়া তিনগ্রত অবস্থায় যদি তাদের ঠোঁট নাড়ায়া জবান দিয়া একবার উচ্চারণ করতে পারে আল্লাহু আকবার, একবার উচ্চারণ করতে পারে আল্লাহ, একবার ডাক দিতে পারে আল্লাহ, সবাই সুবহানের আওয়াজকে উচ্চ কণ্ঠে সমস্বরে বলেন আল্লাহ। আবারও জোরে বিশ্ব জগতের মালিকের নাম নিয়ে ডাক দেন আল্লাহ। আপনাদের আওয়াজ জোরে হয় না, জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে, এই যে জবানে উচ্চারণ করা হলো আল্লাহ, এই ডাক যদি আসমানের মালিক কবুল করে নেয়, এই ডাক যদি আসমান জমিনের মালিকের কাছে পছন্দনীয় হয়ে যায়, তো রাসূল ডাক দিয়া বলে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। জমিনের ভিতরে দাঁড়াইয়া বসে শুইয়া তিনগ্রত অবস্থায় কোন বান্দা মুমিন, কোন বান্দি মুমিন যদি এই ডাক দিতে পারে আল্লাহ,
আসমানের দিকে তাকা, দেখ আসমান কত বড় আল্লাহ তাআলা বানাইছে। ইতিহাস বলে আজ পর্যন্ত কোন পত্রিকায় কেউ লিখতে পারে নাই কত বড় গবেষক দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, কত বড় বড় পাহাড়ওয়ালা, কত বড় বড় ক্ষমতা বাদশাহীরা চলে গেছে। না না, আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই আল্লাহ তাআলার আসমান কত বড়। একমাত্র যিনি জানেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলে শুধু তাই না গোলাম, যেই জমিনের উপরে হাঁটো, চলো, দৌড়াও, ক্ষেত খামারে কৃষি ফসল করাও, যেই জমিনের উপরে তুমি বাসিন্দার হিসেবে দাবি করো, এই জমিন ব্যাপারে তুমি জানো না? না এ গোলাম, এই জমিন আমি আল্লাহ তোমার জন্য বানায়া দিছি। তবে বিশ্বাস রাখতে হবে তোমাদের মাঝে কিয়ামত কায়েম হবে, ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত বান্দা দুনিয়াতে আল্লাহ নামের উচ্চারণ জারি রাখবে, যতদিন পর্যন্ত আল্লাহ নামের ডাক উচ্চারণ থাকবে। এই জন্য ইতিহাস বলে দেয় আল্লাহর নামের তালিম দেওয়ার জন্য, আল্লাহ নামের তাসবিহ পড়ার জন্য, আল্লাহর নাম বান্দার জবানে উচ্চারণ করার জন্য হাজারো হাজারো উলামায়ে কেরাম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যুবক জওয়ান বিদ্যার পরিশ্রমের মাধ্যমে গ্রাম মহল্লায়, পাড়া শহর, ইউনিয়ন পরিষদে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলের আয়োজন করা হয়। আসতে বলেন কেন? জোরে বলেন না কেন? আর জোরে বলেন ঠিক কিনা? এটার উদ্দেশ্য দুনিয়ার কোনো পাওয়া না পাওয়া, একমাত্র কার কাছে? জোরে বলেন। যিনি এর প্রতিদান দিবেন তেনার নাম কি? সহজ কথা হলো, এখন আমরা ইতিহাস দেখেছি উলামায়ে কেরাম তাওহীদি জনতার সামনে রব্বে কারীমের সবক দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। আপনাদের আওয়াজ আসতে হলে হবে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? ইতিহাস বলে ফিরআউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামান, যারা অতীতের উলামায়ে কেরামকে, নবী রাসূলকে জালিমের জিন্দান গাড়ায় ভর্তি করে মাজলুম বানায় জুলুমের শিকার করেছে, তারা পৃথিবীর জমিনে ঠাঁই পায় নাই। আমরা দেখেছি বাংলাদেশের তাওহীদি জনতা, ছাত্র সমাজের একাত্মতার সাথে এক বিশাল আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের এক বিপ্লব ঘটনা ঘটেছে। ঠিক কিনা? জোরে বলেন না কেন? এই বিপ্লবের পরে এখনো আমরা লক্ষ্য করেছি বিভিন্ন কোরআনের মঞ্চে, কোরআনের মাহফিলে উলামায়ে কেরাম মসজিদে বসে, উলামায়ে কেরাম দাওয়াতের মজলিসে কাজ করবে। চিপাই চাপাই কিছু হাইব্রিড নেতা তাদের গলা রক্ত করার চেষ্টা করে। আওয়াজ তুলতে হবে, তোমাদেরকেও 5 আগস্টের মতো শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক কিনা? জোরে বলে। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, একটু পানি দেন তোমার। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পড়ো কালে পার পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পড়ো কালে পার পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পড়ো কালে পার পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পড়ো কালে পার পাবি না। হইও না গো ফিতনাবাজ, ঠিক ঠিক করো কাজ। হইও না গো ফিতনাবাজ, ঠিক ঠিক করো কাজ, নইলে পড়ো কালে পার পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পড়ো কালে পার পাবি না। কেউ বলে একমত, কেউ বলে ক্লিন সেফ, কেউ বলে কেটে ছেটে রাখবি। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা, পাঁচকলিকে পাগল পড়বে। কেউ বলে একমত, কেউ বলে ক্লিন সেফ, কেউ বলে কেটে ছেটে রাখবি। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা, পাঁচকলিকে পাগল পড়বে। পাঞ্জাবি ফাড়া কেন, কেউ বলে গোল কেন। আওয়াজ দেওয়া লাগবে। আবারও কই তুমি, আগে আপনার একটা পরীক্ষা হবে। এই লাইন থেকে এই পাশে যারা আছেন
আমরা এক দল, কি বলেন? আমি আপনাদের দলে, আর ওই পাশে যারা আছেন আপনাদের দলে হুজুর, কিন্তু বিচারক আবার হুজুর। তাই বলে আবার আপনাদের কি আর আপনি জিতেই দিয়েন না, যুক্তিক জিতেন। আমি হাত তুলবো, আপনাদের জোরে বলা লাগবো, ঠিক ওই এই পিলারের পাশে যারা আছেন। বাবাজি আপনারাও, আপনাদের আওয়াজ, এরপরে ভাইদের আওয়াজ, আমাদের আওয়াজ কেমন হয় আমরা একটু দেখবনি। আগে আপনারা, কিন্তু আপনি মুরব্বী মানুষ। রেডি? ঠিক বলা লাগবে। একটু চান্স দিবেন নি আপনারা? দেওয়া যায় না? দেই একটু, আমরা তো যুবক ভাই, একটু দেই। বৃদ্ধা বাবার এই পাশে রয়েছে, ওই যে মুরব্বীরা আছে, একটা দেই। আপনারা রেডি হন। আপনাদেরও কিন্তু চার্জ দেবে না, আমি চেহারা দেখে বুঝতে পারছি। এবার আপনাদের দেখি কি করা যায়। আমি এবার দেব না, কোন কোনটা হলে বেশি? সবাই ফার্স্ট। আমার তো মনে হয় এটা ফার্স্ট। কি কর? এবার সম্মিলিতভাবে আওয়াজ দিতে হবে। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরকালে পার পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরকালে পার পাবি না। কেউ বলে একমুট, কেউ বলে ক্লিন সেফ, কেউ বলে কেটে সেটে রাখবি। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা, পাঁচকলিকে বাগল পড়বে। পাঞ্জাবি ফাড়া কেন, কেউ বলে গোল কেন? পাঞ্জাবি ফাড়া কেন, কেউ বলে গোল কেন? এমন তর্ক আর কেউ করো না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরকালে পার পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরকালে পার পাবি না। মুসলিম ঘর জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? মুসলিম ঘর জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান, নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান। মুসলিম ঘর জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? ঘরের কোণে বসে যদি কষ তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে? ঠিক কিনা জোরে বলে? ঘরের কোণে বসে যদি কষ তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে? এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান, এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান। মুসলিম ঘর জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? মুসলিম ঘর জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? মুসলমান ভাইরা আমার, যে রব্বি করিম ডাক দিয়া বলে, আমি আমার নবীর মাধ্যমে নবীর উম্মতকে সুন্দর একটা বড় গাইড দিয়া দিলাম। যেই গাইড যার কাছে থাকবে, যে গাইডের বিধান যার ঘরে থাকবে, যেই গাইড পরিষদে থাকবে, যে গাইড ইউনিয়ন পরিষদে থাকবে, মেম্বারের কাছে থাকবে, চেয়ারম্যানের কাছে থাকবে, ওই পরিষদের মেম্বার চেয়ারম্যান টেবিলের নিচে কালো টাকা খাইতে পারবে না। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদের মাঝে এমন একটা কালাম দিলাম, যেই কালাম যেই স্থানে লেগে যায় যদি অন্ধকার হয়, সেটা আল্লাহ নূরের দিয়া পরিপূর্ণ আলো করে দেয়। সুবহানাল্লাহ। ইতিহাস বলে, যার কাছে কোরআন ছিল, এই দুনিয়ার যত বড় এই বাদশাহ হোক না কেন, ক্ষমতাওয়ালা হোক, সে দুনিয়াতেও বাদশাহী ছিল, আখিরেও বাদশাহ হয়ে গেছে। আর যার কাছে কালাম ছিল না, কালাম নাই,
সে দুনিয়াতেও ফকির, আখিরাতেও ফকির। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, এই যে কয়েক বছর আগে করোনা নামের একটা মহামারী পঞ্চগড়ে এসেছিল, তবে এই এলাকা আসে নাই। হুজুর আইছিল নি এদিকে? করোনা আসছিল এদিকে? কয়েক বছর আগে করোনা নামের মহামারী আসার পরে তাকে দেখছিলাম জীর্ণ শীর্ণ নিঃস্ব দুর্বল পরিবারের মধ্যে খাবার নাই, মানুষের কাছে বলতেও পারে না। কিন্তু বান্দার দিলে ছিল মাত্র কোরআন, বান্দার দিলে ছিল তাকওয়া, আল্লাহর ভয়ে। তো আল্লাহ তাদের ব্যাপারে বলে দেয়, ওয়াল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলে, আরে দুনিয়ার ইমানদার, দুনিয়ার সমস্ত মানুষগুলো হলো অভাবযুক্ত, আর একজন হলেন অভাব মুক্ত। তিনি কে? জবান খুলে বলেন, আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলে, না না, আমি হলাম অভাব মুক্ত, দুনিয়ার মানুষ হলো অভাবযুক্ত, তাদের কাছে অভাব আছে। তাই তো করোনার সময় তাকে দেখছি অনেক নেতা আছে, অনেক খেতা আছে, অনেক হাইব্রিড পাতি নেতা আছে, পোকা ধরা হাইব্রিড নেতা ছিল, যাদের ঘরে খাবারও রিজার্ভ, যাদের ঘরে খাবার কোনো অভাব ছিল না, পিপিলিকা খেয়ে ফেলে। তাকে দেখছি চাউলের বস্তাগুলো এন্দুর নেন্দুর চিকা বিলাই খেয়ে ফেলায়। কিন্তু পাশের ঘরের এক গরিব ঘর তাকায় থাকি, 2 দিন 3 দিন খানা খাইতে পারে না। এই অন্ধ হৃদয় ওয়ালা মানুষের দিলেও একটু মায়া জাগে নাই। কারণটা হলো কি? তার কাছে কোরআন ছিল না। কোরআন না থাকার কারণে, কোরআনের আইন জানা সত্ত্বেও হচ্ছে গ্রহণ না করার কারণে এই বান্দা দুনিয়াতেও ফকির, আখিরেও ফকির। আর যার দিলে কোরআন আছে, বান্দা দুনিয়ায় বাদশাহ, আখিরেও বাদশাহ। প্রমাণ যদি চান তাহলে বলে যাই, বাংলার উলামায়ে কেরাম দুনিয়াতেও বাদশাহ, আখিরেও বাদশাহ। উলামায়ে কেরামের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছে, তাদের জবানের আওয়াজের বাণী শুনে সেটাকে ইস্তেকামতের সাথে গ্রহণ করেছে, তাদের উপরে গোটা পৃথিবীর শাস্তিগুলো প্রয়োগ করার পরেও কোন বেঈমানরা তাদের ঈমান হরণ করতে পারে নাই। আসতে বলেন কেন? আমরা দেখেছি মোদি বিরোধী আন্দোলনে বাংলাদেশের হাজারো হাজারো তাওহীদি জনতা, উলামায়ে কেরাম কোরআনের বাস্তবায়নের জন্য রাজপথে নেমে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়েছে। খোদার কসম, তাদের উপরে জুলুম নির্যাতন করে স্বৈরাচারীরা বুঝিয়েছে আমরা হলাম ফিরআউনের দোসর, আমরা হলাম ফিরআউনের অনুসারী। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, খুনিয়াপাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় মেহমান যেহেতু চলে এসেছে, শোনেন, আওয়াজ করা যাবে না, আমার দিকে তাকান। ছোট্ট একটি মেসেজ আপনাদের কাছে দিয়ে যাই। আজ আপনি, আমি, জওয়ান, যুবক, বৃদ্ধা, মুসলমান, মুসল্লি, এখান থেকে একটি সবক আলাদা করে নিয়ে যান। আবারও যদি আপনার আমার জবানের আওয়াজ উচ্চ থাকে, কোন কাদিয়ানে মুসবত তাওহীদ মুশরিক বেঈমানরা আপনার আমার সন্তানের, আপনার আমার ঈমান নিয়ে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? ইতিহাস বলে আল্লাহু আকবরের তাকবীর যতদিন জিন্দা ছিল, কোন বেঈমান ইসলামের উপরে
কোরআনের উপরে, ওলামায়ে কেরামের উপরে, মাদ্রাসার উপরে, মসজিদের উপরে, তাবলীগে জামাতের উপরে, জামাত ইসলামের উপরে, কোরআন খোলা তোলার উপরে বৃদ্ধ করে দেখার সাহস পায় নাই। আমরা দেখেছি করোনার সময়, করোনার আগে বা পরে পাশেই যে দাদার রাষ্ট্র রয়েছে, আমার এক মুসলিম বোন মুস্কান নামের বোনটি আমার হিজাব পরিধান করে যখন কলেজে প্রবেশ করে, ইতিহাস বলে ওই বোনের সামনে কিছু হিন্দুত্ববাদীরা গিয়ে জয় শ্রীরাম বলে তার হিজাবকে টেনে হিস্ত্রে খোলার ষড়যন্ত্র করেছিল। মুস্কান একাই বাড়িতে দাঁড়ায়া জমিনে দাঁড় হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়েছে। খোদার কসম, গোটা পৃথিবীর মাস্টাররা তার করে কেঁপে উঠতে ডেকে না বলে। আজও আমাদের আওয়াজ উচ্চ কণ্ঠে রাখতে হবে, কারণ আপনার আমার যে ধর্ম, এই ধর্ম কেবলমাত্র একমাত্র দিয়েছেন কে? জোরে বলতে হবে। আপনার আমার নামের শুরুতে মোহাম্মদ লাগা হয়, আপনি আমি মুসলিম, আপনার আমার ধর্ম ইসলাম। ইসলাম ধর্ম একমাত্র যিনি আমাদেরকে মনোনীত করে দিয়েছেন তিনি কে? আর এই ধর্মে যারা অবলম্বী হবে, এই ধর্মের যারা প্রতীক হবে, এই ধর্মে যাদের নাম থাকবে, তাদেরকে কোনো বাতিল শক্তি, তাদেরকে কোনো বাতিল ফেরকা দুনিয়াতে কখনো বৃত্তাঙ্গুলি দেখিয়ে সফলতা অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম কালাম যার কাছে থাকবে, কোরআন যার কাছে থাকবে, বান্দা দুনিয়ায় বাদশা, আখেরেও বাদশা। তাই তো আমি যদি আপনাদেরকে অতীতের ঘটনা থেকে একটা ঘটনা বর্ণনা দেই, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। সাহাবী আব্দুল উজ্জা নামের একজন সাহাবী ছিলেন, অনেক ছোট্ট বাচ্চা। মা তো তার সৎ মা বাবা দুনিয়াতে নাই। কোরআনের এমন একটা পাওয়ার, মুসলমানের ধর্মের এমন একটা পাওয়ার, সে মক্কার অলি গলিতে মুসলমান ঘরের সন্তানের সাথে খেলাধুলা করে। হঠাৎ করে মুসলিম সন্তানরা আওয়াজ তুলেছে, আব্দুল উজ্জা, তুমি জানো আমাদের ধর্মের একজন নবী আছে, একজন পয়গম্বর রাসূল আছে, তার নাম তুমি জানো? ডাক দিয়া বলেন, না আমি তার নাম জানি না। বলে, তুমি শুনে নাও, আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নামটা শোনা মাত্রই ছোট্ট বাচ্চাটা অবাক হইয়া মুসলমান ঘরের সন্তানের দিকে চোখ বড় বড় করে দিয়া তাকায় আছে। ছোট্ট বাচ্চারা দিয়া দেয়, ছোট্ট বাচ্চারা হাবিবে কিবরিয়ার বর্ণনা দেয়। আব্দুল উজ্জা নামের ছোট্ট বাচ্চাটা মক্কার অলি গলির দিকে দৌড় দিয়েছে, চতুর্দিকে ঘোরাঘুরি করে, কোথায় পাওয়া যাবে দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা। প্রথম দিন ঘুরছে কিন্তু নবীরে দেখা যায় না, দ্বিতীয় দিন ঘুরে নবীরে পায় না, ঘুরতে ঘুরতে নবীরে দেখে কিন্তু পাওয়া যায় না। হঠাৎ একদিন নবীর তালাশে রাস্তা দিয়া যখন চলে, তাকা দেখে এমন রাস্তার ভিতরে এমন একজন ব্যক্তি আগমন করে। সবাই মিলে আল্লাহু আকবার বলার জন্য তৈয়ার হন। সাহাবী ছোট্ট বাচ্চাটা মক্কার রাস্তায় চলে, হাবিবে কিবরিয়া আগমন করে। যখনই নবীরে দেখছে, সাথে সাথে পয়গম্বর ডাক দিয়া বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাচ্চাটা দৌড়ায় নবীর সামনে গেছে। বাচ্চা তো ইহুদি ঘরের সালামের জবাব দিতে পারে না। নবী হাত পেতে দিছে, সাথে সাথে এই বাচ্চাটা নবীর বুকে উঠে পড়ছে। হাবিবে কিবরিয়া বাচ্চাটারে কোলে নিচ্ছে। কিতাবের ভিতরে আসে পাওয়া যায়, বাচ্চাটা যখন নবীর কোলে, নবী যখন তারে কোলে ধরে, ছোট্ট বাচ্চারা নবীর গালে হাত দেয়। আল্লাহু আকবার। সর্বস্বরে সবাই জোরে বলেন আল্লাহু আকবার। নবীর দুই গালে হাত বোলায়, নবীর নাকের ভিতরে হাত দেয়, নবীর চেহারায় হাত বোলায়, নবীর দাড়ি ধরে। আর হাবিবে কিবরিয়ার চোখের দিকে চোখ লাগায়া ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, আপনার নাম কি মুহাম্মদ? নবী বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বাচ্চাটা পাগল পারা হয়ে নবীর গলাটা জড়ায়া ধরছে আর ডাক দিছে, হ্যাঁ নবী আমার, আমি আপনার কাছে হাতে হাত মিলাইয়া আপনার জবানের কালিমা তালিম নিয়া আপনার আওয়াজে আমার আওয়াজ মিলাইয়া আমি মুসলমান হতে চাই। আর আমারে পড়ায়া দেন, ইসলাম ধর্মে প্রবেশ করায়া দেন আর পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিবে কিবরিয়া তাকে জড়ায় ধরছে, ডাক দিয়ে বলছে, বলো তোমার বাবা কি করে রে? ছোট্ট বাচ্চার আওয়াজ হলো। নবীর দিকে চোখ মিলা বলে, নবী আমার আব্বাজান দুনিয়ার ভিতরে নাই, মারা গেছে, আমি এতিম, আমি আমার চাচার কোলে লালিত পালিত হই। হাবিবে কিবরিয়া তো এতিম ছিলেন, আবার তার দিকে ভালোবাসার চাদর বেড়ে গেল। হাবিবে কিবরিয়া তারে আবার জড়ায়া ধরে একটা চুমু দিলেন। এবার ডাক দিয়ে বলে, তোমার মা কোথায় থাকে? ডাক দিয়ে বলে, নবী আমার মা নাই, তবে আমি সৎমার ঘরে লালিত পালিত হই, জলদি করে আমার কালিমা পড়াইবেন, আমি মুসলমান ধর্মে চলে যাব। না না, মানে না। নবী তারে সুন্দর করে মাথার উপর হাত বুলায়া বলে, ছোট্ট বাবু, তোমার এখন এই কালিমা পড়ানো যাবে না, অপেক্ষার দ্বার গুনতে থাকো, ঘরের ভিতরে যাও। যেদিন নিজের পায়ে নিজে কদম বার করে করে চলতে পারবে, যখন নিজের পোশাক আদাত, নিজের চলনের সব কিছু বহনের শক্তি তোমার শরীরে চলে আসবে, সেই দিন তুমি আমার কাছে আসবা, আমি তোমার কালিমা পড়ায় মুসলমান বানাবো। আল্লাহু আকবার। কিতাবে পাওয়া যায়, ছোট্ট বাচ্চাটা রাত্রিবেলা ঘরেতে চলে যায়, বালিশে মাথা লাগাই দিয়া হাত দুইটা আসমানের দিকে তুলে ডাক দিছে, আল্লাহ, আমি তো ছোট্ট, তবে বিছানায় শায়িত হয়ে গেলাম। তুমি না একজন রব, তুমি রব, তুমি আমাদের প্রতিপালক। তুমি যদি পারো, তুমি যদি চাও, আমি কালিমা পড়ে তোমার ধর্মে চলে যাই। আল্লাহ, সকালবেলা আমি যেন উঠে ছোট্ট বাচ্চাটা তাকায় দেখি আমি বিছানায় বড় হয়ে গেছি। আল্লাহ তাআলার পয়গম্বর যেন আমাকে কালিমা পড়া মুসলমান করে দেয়। আল্লাহ তাআলার নবী যেন কালিমা পড়ে আমাকে মুসলমান করে দেয়। আল্লাহর কাছে বারবার আরজ করে ঘুমায়া পড়ে। আল্লাহর নিজাম হলো, নিয়ম হলো, নীতি হলো, না না, আমি একবারে তোমারে বড় করব না। মার গর্ভ থেকে দুনিয়ায় যাবে বান্দা, বাবার উঙ্গুলি ধরে, দাদার উঙ্গুলি ধরে হাঁটি হাঁটি পা পা করে বড় হবে, মায়ের দুধ পান করাবে, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করে আস্তে আস্তে বড় হবে। আল্লাহ তাআলার নিজামে ওই বাচ্চাটা ছোট্ট থেকে বড় হয়। কিতাবে পাওয়া যায় প্রতিদিন রাতে গিয়া আল্লাহ তাআলার কাছে বিছানায় শায়িত হয়ে বড় হওয়ার দোয়া করে।
লম্বা ঘটনা সংক্ষেপ বলে যাই। দাহিয়া বলে, না না, এই ছোট্ট বাচ্চাটা বিছানার থেকে প্রতিদিন ওঠে, একদিন বড় হয়ে যায়। বড় হওয়ার পরে চাচা তারা ডাক দেয়, ভাতিজা আসো না রে, তোমায় বিবাহে আবদ্ধ করে দেয়। চাচার ডাকে রাজি হয়ে বিবাহে আবদ্ধ হয়ে যায়, তারে বিবাহ করে দেওয়া হয়। বিবাহ হয়ে যায়, বিবাহর রাত্রে বিবির কাছে আসে। সকাল বেলা যখন হয়ে যায়, কিতাবে আসে ছোট্ট বাচ্চাটা যখন বড় হয়ে যায়, বিবাহ শেষ হলে চাচার কাছে দৌড়ায় গিয়া বলে, চাচা যান, আমি না বারবার আপনাকে বলেছিলাম মোহাম্মদ নবীর কথা, যাবার ইজাজত দেন নাই, আপনি হুকুম দেন নাই। আজকে না আমার শরীরের ভিতরে শক্তি চলে আসছে, নিজের কদমে ভার দিয়া দিয়া আমি কামাই রোজগার করার মতো আমার এখন সামর্থ্য হয়, আপনি অনুমতি দিলেও যাব, না দিলেও যাব। কি চাচা বলে, না অনুমতি হবে না। ভাতিজা পাগল পাড়া হইয়া ওই চাচার কাছ থেকে যাওয়ার জন্য যখন মাতোয়ারা হয়ে যায়, চাচা তারে ইজাজত দেয়। চাচা তার সামনে দাঁড়ায় সত্য নামামালামায় দেয়, চোখে চোখ মিলায় চাচা বলে, রে ভাতিজা আমার সারি দিব, তবে শুনো তোমায় ছাড়া কোনো সমস্যা নাই। তাকে দেয়া দেয়। এরপরে সাহাবে রওনা করে। কিতাবের ভিতরে আসি, চাচা ডাক দিয়া বলে, এ ভাতিজা রে, দাঁড়াও, যাবা না, দাঁড়াও, আগাবা না, এক কদম অগ্রসর হবা না। তোমার মাথার থেকে পা পর্যন্ত যা কিছু আছে সব আমারে খুলে দাও, এগুলো আমার টাকার দেওয়ার কিনা মাল, সব খুলে দেয়। তো লজ্জা স্থানের কাপড়টা খোলে না। কিতাবে আসে, কিছু দূর ভাতিজা যাওয়ার পরে চাচা পিছন দিক দিয়া ধারালো একটা চাবুক নিয়া ওই ভাতিজার পিঠের উপরে আঘাত করে দেয়। ভাতিজাটা চিৎকার করে, উত্তপ্ত গরম বালির ভিতরে মরুভূমিতে কাতরাতে কাতরাতে শহীদ পাগল হইয়া হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ সময় পাড়ি দিয়া মদিনায় চলে যায় নবীর সামনে। নবীরে দেখছে ফজরের আজানের রক্তে, নবীর কদম জড়ায় ধরছে আর ডাক দিছে, নবী আমার, আমারে আপনি এবার কালিমা পড়ায় মুসলমান করে দেন। নবী বলে, তোমারে চিনতে পারলাম না, ছোট্ট বাচ্চা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাস বলে, রসুলের নামে যদি এত আকর্ষণ হয় আর রসুলের সুন্নত যার কাছে থাকবে, এই ব্যক্তির কাছে যারা আসবে, চেহারা দেখবে, তারাও মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন নাকি? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বশেষ জন্য শুধু সালাতের আয়াত, আমার জন্য শুধু তাবলিগি কাজের দাওয়াত, আমার জন্য শুধু খেদমতের দাওয়াত, আমার জন্য এখানে আয়াত আসছে জিহাদের, এই আয়াত আমি মান্য করি না, এটা মানতে পারি না। ইসলামের বিরুদ্ধে যারা চলবে, ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, তাদের কথা বলা যাবে না, একটু জিকির করেন, লা ইলাহা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাস আছে, আল্লাহু আকবারের ধ্বনি যদি এই জমিনে হয়, আল্লাহ যদি এটারে বিকট আওয়াজে বাতিলদের সামনে পেশ করে, আওয়াজ চলে যাবে কাশ্মীরে। তাহলে আমি এখানে আপনাদেরকে বলি, যারা বসে আছি, আমরা সমস্ত মুসলিম ভাই এক এক, ঠিক কিনা জোরে বলেন না? কিন্তু কষ্টের বিষয় হলো, সকালবেলা এক রাস্তায় যাবেন, আমার ধর্ম ইসলাম, এখানে আবার আবার বৃদ্ধাঙ্গুলি দেখায়া কিছু সুবিধাবাজ আবার দল করে আপনার আমার ভিতরে ভূত ঢুকাইয়া দেওয়া শুরু করছে। হিজবুত তাওহীদ আছে না নাই? জোরে বলেন না কেন? হিজবুত পঞ্চগড় জেলার মাটিটা ইমানের পাওয়ারে বেশি বলিয়ান হবে, ঠিক কিনা বলেন না কেন? আমরা দেখেছি গত কয়েক বছর আগে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা, তারা নবীরে মানে না। আমরা বলি, তুমি মানো না, তবে ঘুমাও, মুসলমানের উপরে আক্রমণ করতে এসো না। নবীরে নবী বলে মানো না, আমরা তোমাদের পেটে খোঁচা দিতে চাই না, তবে আমাদের পেটে খোঁচা দিতে আসলে আঙ্গুল নিয়ে যেতে পারবা না। আসতে বলেন কেন, ঠিক কিনা? বেলারে রাজপথে নেমে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা যখন আপনার আমার ভাই, আপনার আমার বোন,
আপনার আমার ছেলে সন্তানের ঈমান কেড়ে নিয়ে যাওয়ার পায়তারা শুরু করেছে, তখন পঞ্চগড়ের মুসলমান মাথায় রুমাল বেঁধে মাঠে ময়দানে কাজ করা নিয়ে বসে। একটি স্লোগান মনে রাখতে হবে, কাফের কাফের। যারা বলে না তারাও কাদিয়ানীদের দোসর, মনে রাখতে হবে। চিহ্নিত করেন, আওয়াজের পরে কে আওয়াজ দিতে চায় না? কাফের কাফের, কাফের কাফের। মুসলমান ভাইয়েরা আমার, পঞ্চগড়ে ইতিহাস হয়েছে, পঞ্চগড় জমিনকে পবিত্র করেছে শহীদ হয়ে শহীদ আরিফ। ঠিক কেনা ধরে বলেন না কেন? আমরা দেখেছি যখন আপনার আমার হৃদয়ের উপরে আঘাত করেছে, পঞ্চগড়ের কৃতি সোনার সন্তানেরা, মাদ্রাসার তলাবা ছাত্র ভাইয়েরা, কলেজের যুবক ছাত্র ভাইয়েরা, স্কুলের নওজোয়ান ভাইয়েরা। আগে তেতুলিয়ার এক মাহফিলে কথা বলেছিলাম, সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শেষ প্রান্ত পঞ্চগড় জেলার জামাত ইসলামের সম্মানিত সুযোগ্য, আপনার আমার সকলের সুপরিচিত স্বনামধন্য আমির জনাব মাওলানা, যারা অনুমতি প্রদান করেছিল আজ কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলনে আরিফ সহকারে যত ভাই শহীদ হয়েছে, যত ভাই আহত হয়েছে, সবার বিনিময়ের কারণে 5 আগস্টে এই স্বৈরাচারীরা দেশ ছেড়ে পালানোর করতে পারে না। এটা কেনা বলে? তাকবীর দেন একটু। আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন না দুইটা হাত তোলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না দেশের যাওয়ায় ভালো? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে ঠিক না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বন্যা বহে তবুও হটব না এই দাবি থেকে, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আজ এখান থেকে ওলামায়ে কেরামরা তালিম দিবে, তালিম গ্রহণ করে ঘরে যাওয়া লাগবে। কারণ মৃত্যু হয় কয়বার? জোরে বলেন, মৃত্যু হয় কয়বার? জন্ম হয় কয়বার? দুনিয়াতে আসছি কয়বার? যাব কয়বার? আসছি একবার, যাবই একবার। তবে পর্দার অন্তরালের মা বোনেরা যারা শোনেন, সামনে আমার বৃদ্ধা বাবারা, দাদা চাচা যারা শুনতেছেন, দেখি অনেকের গায়ের ভিতরে চামড়া ঢিলা হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, বুকরা হয়ে গেছেন, দাঁত পড়ে গেছে। নওজোয়ান যুবক ছোট্ট বাচ্চাদেরকে যখন ঘুম পাড়াইতেন, ছোট্ট বাচ্চাদেরকে তালিম দিতেন আর চোখে চোখ বুলাইতেন, আর ডাক দিয়া বলতেন, সন্তান আমার, তুমি জানো আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইভাবে সন্তানদেরকে তাই কেউ লম্বা টুপি পড়ি, কেউ পাঁচকলি পড়ি, কেউ জালের টুপি পড়ি, কেউ হাত উপরে বাঁধি, কেউ নিচে বাঁধি, আবার কেউ নামাজ একটু আগে যায় পড়ে যায়। সেটা নয়, রব যখন এক, কাবা যখন এক, আমরা মুসলমান সবাই এক, ঠিক কেনা বলেন? কোন সুখে বলবে আমায় পাগল, তুমি বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলেছে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ও গো বন্ধু আমার? তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, টেনিস, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান মুসলমান, তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল, দূরে রও কিবা কাছে রও, তবু কাবায় তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে